হ্যালো এভরিওয়ান, আমি ঋষিয়ান ওয়েলকাম ইউ টু ম্যাথড অফ বেঙ্গলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা ক্লাস 7 এর নিজে করি 5.3 ও নিজে করি 5.4 এর প্রত্যেকটা অঙ্ক ডিটেইলে স্টেপ বাই স্টেপ সলভ করব। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। নিজে করি 5.3 এর প্রশ্নটা কি বলছে, নিচের সংখ্যাগুলি মৌলিক সংখ্যার ঘাতের গুণফলের আকারে প্রকাশ করি। আর আমাদের প্রথম সংখ্যাটা কি দিয়েছে 24। তাহলে 24 এই সংখ্যাটাকে মৌলিক সংখ্যার ঘাতের গুণফলের আকারে আমাদেরকে প্রকাশ করতে হবে। তো এই অঙ্কটা করার আগে আমাদেরকে জানতে হবে যে মৌলিক সংখ্যা কাকে বলে। তো মৌলিক সংখ্যা হচ্ছে এমন সংখ্যা যেই সংখ্যা এক এবং সেই সংখ্যা দ্বারাই বিভাজ্য। ঠিক আছে? অর্থাৎ মৌলিক সংখ্যা শুধুমাত্র এক এবং সেই সংখ্যাটা দ্বারাই ভাগ যায়, সেই সংখ্যাগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। উদাহরণ হিসাবে ধরে নাও 3। তো 3 সংখ্যাটা যদি আমরা নিই, তাহলে 3 সংখ্যাটা দেখো শুধুমাত্র এক এবং 3 দ্বারাই বিভাজ্য। অর্থাৎ 3কে 1 এবং 3 দিয়ে ভাগ করলে ভাগ মেলে, তাছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তাহলে 3 হচ্ছে একটা মৌলিক সংখ্যা। তো এই ধরনের সংখ্যাগুলোকে বলা হচ্ছে মৌলিক সংখ্যা। তো আমাদেরকে কি বলেছে, 24 এই সংখ্যাটিকে মৌলিক সংখ্যার ঘাতের গুণফলের আকারে প্রকাশ করতে হবে। তো এই অঙ্কটা করার জন্য আমরা কি করব, এই যে 24 সংখ্যাটা আছে না, এই 24 সংখ্যাটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। ঠিক আছে? তো প্রথমে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, সিঁড়ি ভাঙবো। এখানে 24 লিখলাম। 24 দেখো একটা জোড় সংখ্যা, এককে জোড় সংখ্যা আছে, সেই জন্য 24 2 দিয়ে ভাগ যায়। তাই 24কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 12। 12 একটা জোড় সংখ্যা, 2 দ্বারা বিভাজ্য। 12কে 2 দিয়ে ভাগ করলে হয় 6। 6ও 2 দ্বারা বিভাজ্য। 3 দুগুণে 6। এরপরে কিন্তু দেখো আর ভাগ যাচ্ছে না। তো এবার আমরা কি লিখতে পারি, অতএব 24 সমান 2 গণিত 2 গণিত 2 গণিত 3। দেখো 2 গণিত 2 গণিত 2 গণিত 3, 24 সমান আমরা কি পেলাম, 2 গণিত 2 গণিত 2 গণিত 3, অর্থাৎ 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 আটে 24। তাহলে 24কে উৎপাদকে বিশ্লেষণ করে আমরা এইভাবে পেলাম। তো এখানে যে সংখ্যাগুলো তোমরা দেখছো 2 আর 3, 2 ধরবো কারণ এখানেও তো 2 আছে না, তাহলে আমাদের দুটি সংখ্যা কি পেলাম, 2 আর 3। তো 2 আর 3 দুটি সংখ্যাই কিন্তু মৌলিক সংখ্যা। ঠিক আছে? তাহলে মৌলিক সংখ্যার ঘাতের গুণফলের আকারে প্রকাশ করতে বলেছে। তো এখানে দেখো 2 কতগুলো আছে, একটা দুটো তিনটে। তাহলে তিনটে 2 যদি এইভাবে গুণ হয়, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, 2 তার কিউব গণিত, এখানে দেখো কটা 3 আছে, একটা 3 আছে, সেই জন্য আমরা গণিত 3 টু দি পাওয়ার 1 লিখতে পারি। ঠিক আছে? তাহলে দেখো 24কে আমরা দুটি মৌলিক সংখ্যার ঘাতের গুণফলের আকারে প্রকাশ করে দিলাম, যে 2 এর কিউব গণিত 3 টু দি পাওয়ার 1। আর এটাই হয়ে যাবে আমাদের প্রথম প্রশ্নটার উত্তর। এরপর 2 নাম্বার সংখ্যাটা আমাদের কি আছে দেখো, 56। তাহলে 56কে মৌলিক সংখ্যার ঘাতের গুণফলের আকারে আমাদেরকে প্রকাশ করতে হবে। সেটা করতে গেলে কি করতে হবে, 56 এই সংখ্যাটাকে আমাদের কি করতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো 56 দেখো একটা জোড় সংখ্যা, 2 দ্বারা বিভাজ্য। 56কে 2 দিয়ে ভাগ করলে কি হয় 28। 28 জোড় সংখ্যা, 2 দ্বারা বিভাজ্য। 28কে 2 দিয়ে ভাগ করলে হয় 14। 14 একটা জোড় সংখ্যা, 2 দ্বারা বিভাজ্য। 14কে 2 দিয়ে ভাগ করলে হয় 7। তাহলে 56কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে কি পেলাম, 2 গণিত 2 গণিত 2 গণিত 7। ঠিক আছে? এখানে দেখো যে সংখ্যা দুটো আমরা পেলাম, 2 আর 7 এই দুটো সংখ্যাই কিন্তু মৌলিক সংখ্যা। কারণ 2 কে দেখো 2 এবং 1 দ্বারাই ভাগ করা যায়, এবং 7 কেও কিন্তু দেখো 1 এবং 7 দিয়ে ভাগ করলে তবেই ভাগটা মেলে। তো 2 আর 7 দুটোই কিন্তু মৌলিক সংখ্যা হচ্ছে। এবার আমরা কি করব, ঘাতে নিয়ে যাব, কারণ দেখো 2 কতবার আছে, একবার, দুবার, তিনবার। তো সেই জন্য আমরা এখানে কি লিখতে পারি, 2 এর কিউব গণিত 7 কতবার আছে, একবার আছে, গণিত 7 টু দি পাওয়ার 1। তাহলে দেখো 56কে আমরা দুটি মৌলিক সংখ্যা 2 এবং 7 এর ঘাতের গুণফলের আকারে প্রকাশ করে দিলাম, 2 এর কিউব গণিত 7 এর মানে 7 টু দি পাওয়ার 1। আর এটাই হয়ে যাবে আমাদের উত্তর। এরপর 3 নাম্বার সংখ্যাটা আমাদের কি দিয়েছে দেখো, 63। তাহলে 63 সংখ্যাটাকে আমাদের কি করতে হবে, মৌলিক সংখ্যার ঘাতের গুণফলের আকারে প্রকাশ করতে হবে। সেটা করার জন্য কি করব, 63 এর উৎপাদকে বিশ্লেষণ করব। 63 সংখ্যাটা দেখো এককে বিজোড় সংখ্যা আছে 3, তার মানে 2 দ্বারা বিভাজ্য হবে না। এবারে যদি আমরা 63 6 আর 3 যোগ করি, তাহলে 6 আর 3 যোগ করলে কত হয় 9, 9 3 দ্বারা বিভাজ্য, তার মানে 63কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি। তো 63কে 3 দিয়ে ভাগ করলে কি হয়, 3 দুগুণে 6, 3 একে 3, 21 হচ্ছে। 21ও দেখো 2 আর একে 3, 3 দ্বারা বিভাজ্য, আবার 3 দিয়ে ভাগ করলে কি হয়, 3 7 21। ঠিক আছে? কোনো সংখ্যা 3 দ্বারা বিভাজ্য কিনা সেটা জানতে গেলে কি করতে হবে, সংখ্যার অঙ্ক দুটো যোগ করে দিতে হবে। যেমন দেখো এখানে 21, তো 21-এ 2 আছে আর 1 আছে, তাহলে 2 আর 1 যোগ করলাম, কত পেলাম 3।
3 দ্বারা বিভাজ্য, তার মানে 21ও কিন্তু 3 দ্বারা বিভাজ্য হবে। তো এইভাবে আমরা কোনো সংখ্যা 3 দ্বারা বিভাজ্য কিনা সেটাও জানতে পারি। তো এখানে দেখো 63 কে উৎপাদকে বিশ্লেষণ করে আমরা কি পেলাম? অতএব 63 সমান কি হবে? 3 গুণিত 3 গুণিত 7, 3 গুণিত 3 গুণিত 7, ৩ তিরিক্ষে ৯, ৭ ৯ ৬৩। এখানে দেখো ৩ আর ৭ দুটো সংখ্যা পেয়েছি। ৩ ও একটা মৌলিক সংখ্যা, ৭ ও একটা মৌলিক সংখ্যা। তাহলে এখানে আমরা মৌলিক সংখ্যার ঘাতের গুণফলের আকারে কিভাবে লিখবো? ৩ গুণিত ৩, দুবার ৩ আছে মানে ৩ এর স্কোয়ার গণিত ৭ কবার আছে দেখো, একবার আছে, তাহলে 7 টু দি পাওয়ার 1। তাহলে 63-কে আমরা দুটি মৌলিক সংখ্যার ঘাতের গুণফলের আকারে লিখলাম, সেটা কি? 3 এর স্কোয়ার গণিত 7 টু দি পাওয়ার 1, আর এটাই হয়ে যাবে আমাদের ৩ নম্বর প্রশ্নটার উত্তর। এরপর 4 এর দাগের সংখ্যাটা কি দিয়েছে দেখো? 72। তাহলে 72-কে আমাদের কি করতে হবে? মৌলিক সংখ্যার ঘাতের গুণফলের আকারে প্রকাশ করতে হবে। সেটা করার জন্য কি করব? সেই একই প্রসেস, 72-কে উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে 72 দেখো জোড় সংখ্যা, এককে 2 আছে, জোড় সংখ্যা আছে, সেজন্য 2 দ্বারা বিভাজ্য। তাহলে 72-কে 2 দিয়ে ভাগ করলে কি হয়? 36 দুগুণে 72, 36 হবে। 36 একটা জোড় সংখ্যা, 2 দ্বারা বিভাজ্য। 36-কে 2 দিয়ে ভাগ করলে হয় 18 দুগুণে 36। 18 জোড় সংখ্যা, 2 দ্বারা বিভাজ্য। 18-কে 2 দিয়ে ভাগ করলে হয় 9। এবার 9 কিন্তু জোড় সংখ্যা নয়, কিন্তু 9 3 দ্বারা বিভাজ্য, 3 তিরিক্ষে 9 আমরা জানি। সেই জন্য 9-কে আমরা 3 দিয়ে ভাগ করলাম, 3 তিরিক্ষে 9। তাহলে 72-কে উৎপাদকে বিশ্লেষণ করে আমরা কি পাবো? অতএব 72 সমান 2 গণিত 2 গণিত 2 গণিত 3 গণিত 3, 2 গণিত 2 গণিত 2 গণিত 3 গণিত 3। তো এবার আমরা এখানে লিখে নিয়েছি। তাহলে আমরা সংখ্যা দুটো কি পেলাম? 2 আর 3। তাহলে 2 ও একটা মৌলিক সংখ্যা, 3 ও একটা মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যার গুণফলের আকারে তো পেলাম, কিন্তু এবার কি করতে হবে? মৌলিক সংখ্যার ঘাতের গুণফলের আকারে লিখতে হবে। তো এখানে দেখো 2 কতগুলো আছে? একটা, দুটো, তিনটে। তাহলে যেহেতু তিনটে 2 আছে, সেই জন্য আমরা এখানে লিখতে পারি সমান দিয়ে 2 এর কিউব গণিত, এখানে 3 কতগুলো আছে? একটা, দুটো। তাহলে দুটো 3 আছে, সেই জন্য আমরা এখানে লিখবো 3 এর স্কোয়ার। তাহলে 72-কে আমরা দুটি মৌলিক সংখ্যা 2 গণিত 3 এর ঘাতের গুণফলের আকারে লিখে দিলাম যে 2 এর কিউব গণিত 3 এর স্কোয়ার। আর এটাই হয়ে যাবে আমাদের 4 নম্বর প্রশ্নটার উত্তর। এরপর 5 নাম্বার সংখ্যাটা আমাদের কি দিয়েছে দেখো? 200। তাহলে 200-কে মৌলিক সংখ্যার ঘাতের গুণফলের আকারে লিখতে হবে। তো সেটা করার জন্য আমরা কি করব? 200-কে উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে 200-কে উৎপাদকে বিশ্লেষণ করলে প্রথম কি হবে দেখো? 200 একটা জোড় সংখ্যা, 2 দ্বারা বিভাজ্য। 200-কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 100। এবার 100 একটা জোড় সংখ্যা, 2 দ্বারা বিভাজ্য। 100-কে 2 দিয়ে ভাগ করলে হয় 50। 50 একটা জোড় সংখ্যা, 2 দ্বারা বিভাজ্য। 50-কে 2 দিয়ে ভাগ করলে হয় 25। দেখো 25 কিন্তু জোড় সংখ্যা নয়, এককে 5 আছে, তার মানে 2 দিয়ে ভাগ যাবে না। এখানে দেখো 5 আর 2 7, 7 3 দ্বারা বিভাজ্য নয়, ওই জন্য 25-কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি না। কিন্তু দেখো 25-এর এককে 5 আছে। আমরা জানি যদি কোনো সংখ্যার এককে 5 অথবা 0 থাকে, তাহলে সেটা 5 দ্বারা বিভাজ্য হয়। তাহলে 25ও 5 দ্বারা বিভাজ্য হবে। তো 25-কে 5 দিয়ে ভাগ করলে কি হবে? 5 5-এ 25। ঠিক আছে? অতএব 200 সমান আমরা এখানে কি লিখতে পারি? 200 সমান 200-কে উৎপাদকে বিশ্লেষণ করে আমরা কি পেয়েছি? 2 গণিত 2 গণিত 2 গণিত 5 গণিত 5। 2 গণিত 2 গণিত 2 গণিত 5 গণিত 5। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 5 8-এ 40, 5 গুণিত 40 মানে হচ্ছে 200। তাহলে এখানে দেখো উৎপাদক বিশ্লেষণ করার ফলে আমরা দুটি সংখ্যা পেলাম, 2 আর 5। তো 2 একটা মৌলিক সংখ্যা, 5 একটা মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যার গুণফলের আকারে আমরা এখানে লিখে নিয়েছি, কিন্তু মৌলিক সংখ্যার ঘাতের গুণফলের আকারে এখনো লিখিনি। তো সেটা আমরা করে নেব। এখানে 2 দেখো কতগুলো আছে? একটা, দুটো, তিনটে। সেই জন্য আমরা এখানে কি লিখবো? 2 এর কথায় 3, অর্থাৎ 2 এর কিউব গণিত। এখানে 5 কতগুলো আছে? 5 আছে দুটো। সেই জন্য আমরা এখানে কি লিখবো? 5 এর স্কোয়ার। তাহলে 200-কে আমরা দুটি মৌলিক সংখ্যা 2 এবং 5 এর ঘাতের গুণফলের আকারে লিখেছি, এবং সেটা কি? 2 এর কিউব গণিত 5 এর স্কোয়ার, আর এটাই হয়ে যাবে আমাদের 5 নাম্বার প্রশ্নের উত্তর। এরপর নিচে করি 5.4 এর প্রশ্নটা কি বলছে দেখো? ফাঁকা ঘরে গ্রেটার দ্যান বা লেস দ্যান চিহ্ন বসাই। আর প্রথম প্রশ্নটা আমাদের কি দিয়েছে দেখো? বাম পক্ষে দিয়েছে 5 এর কিউব বক্স, ডান পক্ষে দিয়েছে 3 টু দি পাওয়ার 5। ঠিক আছে? তো আমাদেরকে বাম পক্ষ আর ডান পক্ষ ক্যালকুলেট করে বের করতে হবে। যেটা বড় হবে এবং যেটা ছোট হবে সেই হিসেবে আমাদেরকে গ্রেটার দ্যান বা লেস দ্যান চিহ্ন বসাতে হবে। তো এই অঙ্কটা করার আগে গ্রেটার দ্যান চিহ্ন, লেস দ্যান চিহ্ন সম্বন্ধে সামান্য একটু কনসেপ্ট তোমাদেরকে বলে দিচ্ছি। যেমন দেখো এখানে দুটো সংখ্যা আছে, একটা হচ্ছে 5, একটা হচ্ছে 3। এটা কিন্তু রাফ ওয়ার্ক, হ্যাঁ, এটা কিন্তু কোনো অঙ্কের কোনো পার্ট না, এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি তোমাকে বলছি। তো দুটো সংখ্যা আছে 5 আর 3। তো আমরা জানি 5 এর মান 3 এর থেকে বেশি বা 5 3 এর থেকে বড়। তো সেটা বোঝানোর জন্য আমরা এখানে একটা চিহ্ন দেব। এই যে চিহ্নটা তোমরা দেখছো, এটা হচ্ছে গ্রেটার দ্যান চিহ্ন। যে 5 যে 3 এর থেকে বড় সেটা বোঝানোর জন্য আমি এখানে চিহ্নটা দেখছি।
সেটার মানে হচ্ছে 5 গ্রেটার দ্যান 3, অর্থাৎ 5-এর মান 3-এর থেকে বেশি। এবার ধরো দুটো সংখ্যা আছে 7 আর 9। এখানে আমরা জানি 7 9-এর থেকে ছোট, তার মানে কি হবে 7 লেস দ্যান 9 বা 7 লেস দ্যান 9। তো আমরা এই চিহ্নটার সাহায্যে কি বোঝাচ্ছি যে 7 9-এর থেকে ছোট। তো তোমরা সবসময় একটা জিনিস মনে রাখবে যে যেই সংখ্যাটা বড় হবে সেই সংখ্যাটা সবসময় তার থেকে ছোট সংখ্যাটাকে খোঁচা মারবে। ঠিক আছে? গ্রেটার দ্যান লেস দ্যান যদি নাও মনে থাকে তাও তোমরা এটা মনে রেখো, যে সংখ্যাটা বড় হবে সেই সংখ্যাটা তার থেকে ছোট সংখ্যাটাকে সবসময় খোঁচা মারবে। ঠিক আছে? তো এখানে আমরা এইভাবে অঙ্কগুলো করব। তো আমাদের এখানে প্রথম প্রশ্নটা কি দিয়েছে, 5-এর কিউব বক্স, তারপরে 3 টু দি পাওয়ার 5। তো বাম পক্ষে আমাদের কি আছে, 5-এর কিউব বা 5 টু দি পাওয়ার 3। তো 5-এর কিউব মানে কি, 5 গণিত 5 গণিত 5। তাহলে 5 গণিত 5 গণিত 5 মানে কি, 5 5 25, 5 25 125। তাহলে বাম পক্ষের মান কত আসছে আমাদের, 125। এবার আমরা ডান পক্ষের মান বের করব। ডান পক্ষে কি আছে, 3 টু দি পাওয়ার 5। 3 টু দি পাওয়ার 5 মানে কি, 5 বার 3-এর গুণফল। তাহলে 3 গণিত 3 গণিত 3 গণিত 3 গণিত 3। দেখো 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার, তাহলে 5 বার আমরা 3 গুণ করেছি, সেটা কি হবে 3 তিরিক্ষে 9, 3 9 27, 3 27 81, 3 81, 3 একে 3, 3 আটে 24। তাহলে 3 টু দি পাওয়ার 5 মানে কি, 243। তাহলে আমরা ডান পক্ষে কি রেজাল্ট পাচ্ছি, 243। বাম পক্ষের রেজাল্ট হচ্ছে 125, ডান পক্ষের রেজাল্ট হচ্ছে 243। তো আমরা এখানে দেখে বুঝতে পারছি যে ডান পক্ষের মান বেশি, যেহেতু বাম পক্ষ, ঠিক আছে, বাম পক্ষ লেস দ্যান ডান পক্ষ। কেন লিখছি এটা, তার কারণ দেখো বাম পক্ষের রেজাল্ট এসছে 125, ডান পক্ষের রেজাল্ট এসছে 243। তার ডান পক্ষের রেজাল্ট তো বেশি হচ্ছে, তো সেই জন্য দেখো ডান পক্ষ বাম পক্ষকে খোঁচা মারছে। আমরা সেটাকে কি লিখছি, বাম পক্ষ লেস দ্যান ডান পক্ষ। সেই জন্য আমাদের বক্সে কি হবে, 5 তার কিউব লেস দ্যান 3 টু দি পাওয়ার 5। ঠিক আছে? এখানে দেখো আমরা কি করলাম, বাম পক্ষে যে সংখ্যাটা দিয়েছে বা যে ঘাতটা দিয়েছে সেটাকে আমরা ক্যালকুলেট করে সংখ্যায় নিয়ে এলাম, আর ডান পক্ষে যে ঘাতটা দিচ্ছে সেটাকেও ক্যালকুলেট করে আমরা সংখ্যায় নিয়ে এলাম। তো সংখ্যায় আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে বাম পক্ষের মান ডান পক্ষের থেকে কম আছে। তো সেটা আমরা লিখেছি, যেহেতু বাম পক্ষ লেস দ্যান ডান পক্ষ, সেই জন্য আমরা এখানে বক্সে কি লিখবো, 5-এর কিউব লেস দ্যান 3 টু দি পাওয়ার 5। আর এটাই হয়ে যাবে আমাদের নিচে করি 5.4 এর একের দাগের প্রশ্নটার উত্তর। এরপর 2 দাগের প্রশ্নটা আমাদের কি দিয়েছে দেখো, বাম পক্ষে আছে আমাদের 6 স্কোয়ার বক্স, ডান পক্ষে আছে 2 টু দি পাওয়ার 6। তো বাম পক্ষে আমরা কি লিখবো, 6 স্কোয়ার। 6 স্কোয়ার মানে কি, 6 ইন্টু 6। তাহলে 6 গণিত 6 করলে আমরা কি পাবো, 6 6 36। আর ডান পক্ষে কি আছে, 2 টু দি পাওয়ার 6, অর্থাৎ 6 বার 2 এর গুণফল। তাহলে 2 গণিত 2 গণিত 2 গণিত 2 গণিত 2 গণিত 2। 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার। তো 6 বার 2 গুণ করলে আমরা কি পাবো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে কত হয়, 64। তো এখানে দেখো ডান পক্ষের মান কত আসছে, 64, আর বাম পক্ষের মান আসছে 36। তাহলে ডান পক্ষের মান বাম পক্ষের থেকে বেশি, তো সেটা লিখবো, যেহেতু বাম পক্ষ লেস দ্যান ডান পক্ষ। এখানে দেখছো তোমরা ডান পক্ষের মান বেশি আছে, ওই জন্য ডান পক্ষ বাম পক্ষকে খোঁচা মারছে। সেই জন্য আমাদের বক্সে কি হবে, 6 স্কোয়ার লেস দ্যান 2 টু দি পাওয়ার 6। আর এটাই হয়ে যাবে আমাদের নিজে করি 5.4 এর 2 দাগের প্রশ্নটার উত্তর। এরপর 3 দাগের প্রশ্নটা কি দিয়েছে দেখো, আমাদের বাম পক্ষে আছে 2 টু দি পাওয়ার 4, ডান পক্ষে আছে 4 স্কোয়ার। বাম পক্ষে আমরা লিখবো 2 টু দি পাওয়ার 4 সমান কি হবে, 2 গণিত 2 গণিত 2 গণিত 2। 4 বার 2 এর গুণফল। 2 টু দি পাওয়ার 4 মানে কি, 4 বার 2 এর গুণফল। সমান আমরা এখানে লিখতে পারি 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। তাহলে 2 টু দি পাওয়ার 4 সমান আমরা কি পেলাম, 16 পেলাম। এবার আমরা ডান পক্ষটা দেখবো, ডান পক্ষে কি আছে, 4 স্কোয়ার। 4 স্কোয়ার মানে কি, 4 ইন্টু 4। তাহলে 4 ইন্টু 4 করলে আমরা কি পাবো, 4 4-এ 16। তাহলে দেখো বাম পক্ষের মান আসছে 16, ডান পক্ষের মানও আসছে 16। তাহলে যেহেতু আমরা লিখবো, যেহেতু বাম পক্ষ কি হবে, লেস দ্যান হবে না গ্রেটার দ্যান হবে, এখানে লেস দ্যানও হবে না গ্রেটার দ্যানও হবে না। কারণ কি, উভয় পক্ষ তো সমান এসছে, সেই জন্য আমরা এখানে সমান চিহ্ন দেবো। বাম পক্ষ সমান ডান পক্ষ। ঠিক আছে? সেই জন্য আমরা বক্সে কি দেবো, সমান চিহ্ন। আর এটাই হয়ে যাবে আমাদের নিচে করি 5.4 এর 3 দাগের প্রশ্নটার উত্তর। এরপর 4 দাগের প্রশ্নটা কি দিয়েছে দেখো, বাম পক্ষে আছে আমাদের 7 স্কোয়ার, আর ডান পক্ষে আছে 2 টু দি পাওয়ার 7। তো বাম পক্ষে আমরা লিখবো 7 স্কোয়ার। 7 স্কোয়ার মানে কি, 7 গণিত 7
7 গুণিত 7 করলে কি হয়, 7 7 49। আর ডান পক্ষে আছে 2⁻7, 2 এর মাথায় 7, মানে এই যে 7 বার 2 এর গুণফল, তাহলে 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গণিত 2 গণিত 2 গণিত 2। দেখো আমরা 7 বার গুণ করলাম, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার 7 বার। ঠিক আছে, 2⁻7 মানে হচ্ছে এইভাবে 7 বার 2 এর গুণফল। তাহলে 7 বার 2 এর গুণ করলে আমরা কি পাবো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64, 64 দুগুণে কত হয়, 4 দুগুণে 8, 6 দুগুণে 12, অর্থাৎ 128। ঠিক আছে, তাহলে 2⁻7 মানে কি হচ্ছে 128। তাহলে ডান পক্ষের মান আমরা কত পেয়েছি, 128, আর বাম পক্ষের মান কত পেয়েছি, 49। তো আমরা এখানে লিখবো যেহেতু বাম পক্ষ কি হবে, লেস দেন হবে না গ্রেটার দেন হবে, দেখো বাম পক্ষ মান তো ছোট আসছে ডান পক্ষের থেকে, তাহলে বাম পক্ষ লেস দেন ডান পক্ষ। তাই আমরা এখানে বক্সে কি লিখবো, 7 স্কোয়ার লেস দেন 2⁻7। আর এটাই হয়ে যাবে আমাদের নিজে করি 5.4 এর 4 দাগের প্রশ্নটার উত্তর। এরপর 5 দাগের প্রশ্নটা কি বলছে, বাম পক্ষে আছে আমাদের 3⁻4 আর ডান পক্ষে আছে 4 কিউব। বাম পক্ষে আমরা 3⁻4 লিখবো, সমান আমরা কি দেব, 3 গণিত 3 গণিত 3 গণিত 3। 3⁻4 মানে কি, 4 বার 3 এর গুণফল, তো সমান আমরা এখানে কি পাবো, 3 তিরিখে 9, 3 9 27, 3 27 81। বাম পক্ষের রেজাল্ট আসছে 81, এবার ডান পক্ষের রেজাল্টটা দেখবো, ডান পক্ষে কি আছে, 4 কিউব। 4 কিউব মানে কি, 4 ইন্টু 4 ইন্টু 4, 3 বার 4 এর গুণফল, তাহলে 4 4 16, 4 16 কত হয়, 64। তাহলে ডান পক্ষের রেজাল্ট আসছে 64, বাম পক্ষের রেজাল্ট আসছে 81। তাহলে এক্ষেত্রে বাম পক্ষের রেজাল্টটা ডান পক্ষের রেজাল্টের থেকে বেশি। তো আমরা এখানে লিখবো যেহেতু বাম পক্ষ গ্রেটার দেন ডান পক্ষ, সেই জন্য আমরা বক্সে কি লিখবো, বাম পক্ষ গ্রেটার দেন ডান পক্ষ। আর এটাই হয়ে যাবে আমাদের নিজে করি 5.4 এর 5 দাগের প্রশ্নটার উত্তর। এরপর নিজে করি 5.4 এর সব থেকে শেষ প্রশ্ন, অর্থাৎ 6 দাগের প্রশ্নটা কি বলছে আমাদের, বাম পক্ষে আছে 3⁵, ডান পক্ষে আছে 5 কিউব। তাহলে এখানে গ্রেটার দেন না লেস দেন কি হবে সেটা বসাতে হবে। তো বাম পক্ষে আমরা 3⁵ লিখবো, 3⁵ মানে কি, 5 বার 3 এর গুণফল, তাহলে 3 গণিত 3 গণিত 3 গণিত 3 গণিত 3, অর্থাৎ 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার। ঠিক আছে, তাহলে 3 তিরিখে 9, 3 9 27, 3 27 81, আর 81 গণিত 3 মানে কি, 3 একে 3, 3 8 24, অর্থাৎ 3⁵ মানে কি 243। বাম পক্ষের রেজাল্ট কত আসছে, 243। এবার আমরা ডান পক্ষের রেজাল্ট বের করব। ডান পক্ষে কি আছে, 5 এর কিউব। 5 এর কিউব মানে কি, 5 গণিত 5 গণিত 5। ঠিক আছে, তাহলে ডান পক্ষের রেজাল্ট আমরা কি পাবো, 5 এর কিউব সমান 5 গণিত 5 গণিত 5, অর্থাৎ 5 5 এ 25, 5 25 125। ঠিক আছে, তো বাম পক্ষের রেজাল্ট কি এসছে, 243, ডান পক্ষের রেজাল্ট এসছে 125। তাহলে বাম পক্ষের রেজাল্ট দেখো ডান পক্ষের রেজাল্টের থেকে বেশি আছে। তো আমরা এখানে লিখবো যেহেতু বাম পক্ষ গ্রেটার দেন ডান পক্ষ, সেই জন্য আমরা এখানে বক্সে কি লিখবো, 3⁵ গ্রেটার দেন 5 এর কিউব। আর এটাই হয়ে যাবে আমাদের নিজে করি 5.4 এর সব থেকে শেষ প্রশ্ন, 6 দাগের প্রশ্নের উত্তর। তো ক্লাস 7 এ নিজে করি 5.3 এবং নিজে করি 5.4 এখানেই শেষ হলো, যেখানে আমরা নিজে করি 5.3 এবং নিজে করি 5.4 এর প্রত্যেকটা অঙ্ক ডিটেইলে স্টেপ বাই স্টেপ সলভ করলাম। যদি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে প্লিজ লাইক করো, নিজের ক্লাসমেটসদের সঙ্গে শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।